রবিউল আউয়াল মাস, এই মাস মুসলমানের জন্য, ইমানদারের জন্য, রসুল প্রেমিকের জন্য এই মাসটা হলো হৃদয়ের মাস। বলেন কথা ঠিক কিনা? আমার বাংলাদেশ শুধুমাত্র না, সারা দুনিয়ার 152টা দেশে, সারা পৃথিবীর 152টা দেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হচ্ছে। কতটা দেশে? বাংলাদেশে 12 রবিউল আউয়াল সরকারি ছুটির দিন, সরকার গেজেট পাশ করে এই দিবসটাকে মর্যাদা দেখিয়েছে। বলেন কথা ঠিক কিনা বলেন? অতএব এই দিবসের 12 রবিউল আউয়াল কেন্দ্রিক আলোচনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বলেন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ পাক তার বন্ধুকে, আল্লাহ পাক তার হাবিবকে যে মর্যাদা দান করেছেন, তাকে যে ইজ্জত দিয়েছেন, এটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ পাক দেন নাই। তার সম্মান ব্যক্ত করার কোনো কণ্ঠ, ভাষা আমার অযোগ্যের নাই, এটা মানুষের দ্বারা সম্ভব না। তবে এক কথায় যদি আপনি বলতে চান, তাহলে আপনি এভাবে বলতে পারেন যে আল্লাহ পাকের পরেই আল্লাহর রসুলের স্থান। বলেন কথা ঠিক না? আল্লাহ পাকের পরেই আল্লাহর বন্ধুর স্থান। কি কথা ঠিক? জোরে বলেন কথা ঠিক। নবীদেরকে হেদায়েত তাবলীগের কাজের জন্য আল্লাহ পাক মুজিজা দান করেছেন। কি দান করছে? বলেন না। মুজিজা হলো নবীদের থেকে প্রকাশ পায়। মুজিজা নবীরা ইচ্ছা করে দেখায়, তাকে বলে মুজিজা। খোদাদ্রোহী, নাস্তিক, ফাসিক ফুজ্জারদেরকে ঈমানের দিকে, আল্লাহর ওয়াহদানিয়তের দিকে আনার জন্য অলৌকিক ঘটনা যেটা নবীদের থেকে প্রকাশ পায়, এটাকে বলা হয় মুজিজা। ওলি আল্লাহদের থেকে যে অলৌকিক ঘটনা বের হয়, এটাকে বলা হয় কারামত। মুজিজা আর কারামতের ভিতরে পার্থক্য কি? মুজিজা আর কারামতের ভিতরে পার্থক্য হলো, মুজিজারা নবীরা ইচ্ছা করে দেখাইতে পারবে, আর কারামত আল্লাহর ওলিরা ইচ্ছাকৃত দেখাইলে সেটা কারামত হবে না। কারামত হবে আল্লাহর ওলিদের অজান্তে, উনি জানেও না। যদি কেউ ইচ্ছা করে নিজের বাহাদুরি, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কিছু দেখানোর চেষ্টা করে, আকায়েদের কিতাবে বলছে এটাকে কারামত বলা হয় না, এটাকে বলা হয় ইস্তেদরাজ। ইস্তেদরাজ বিশ্বাস করা শরীয়তে হারাম। এজাজুল কোরআন লিল জাসসাস, এজাজুল কোরআনের ভিতরে ইমাম জাসসাস রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ পাক 1,24,000 পয়গম্বরকে যে মুজিজা দান করছে, যে অলৌকিকত্ব দান করছে, এর কয়েক গুণ বেশি, প্রায় 4,500 মুজিজা দান করেছে আল্লাহ পাক একমাত্র তার বন্ধুকে। কত হাজার? 4,500 অলৌকিক ঘটনার মালিক আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত অলৌকিক ঘটনার মালিক পৃথিবীর আর কেউ নেই। এজাজুল কোরআন বলছে এর ভিতরে 3টা মুজিজা সবথেকে গুরুত্বপূর্ণ। কয়টা? খেয়াল করেন, কয়টা? সবার মুখে কয়টা? 3টা মুজিজা সবথেকে দামি। 1 নাম্বার, যেই নবী পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র হননি, যেই নবী দুনিয়ার কোনো উস্তাদের কাছে শিক্ষা নেননি, যেই নবী উম্মি, নিজেকে উম্মি দাবি করছে, এমন একজন নবীর মুখ দিয়ে
আরব জাহানের সাহিত্য, ফাসাহাত, বালাগাত, সম্পৃক্ততা, সংযোজন, কাফিয়া, উরুসকে সারা পৃথিবীর সর্বোৎকৃষ্ট সাহিত্যকে লাজক করে দিয়ে, অপারক করে দিয়ে একজন উম্মি নবীর মুখ থেকে আল্লাহর কালামের মতো উচ্চাঙ্গের সাহিত্য বের হওয়া নবীর জীবনের সব থেকে বড় মুজিজা। আপনি জানেন ওই যুগে সাহিত্য কেমন ছিল? আপনি জানেন সাহিত্য নিয়ে একটা মেলা বসতো, মেলা। যারা মক্কা শরীফ গেছেন, মুজদালিফা এবং মিনা, এই যে ব্রিজটা আছে কুবরি ফাইসাল বলে, যে বর্ডার, হাজিরা বুঝেন, মুজদালিফায় রাত্রে ঘুমাইতে হয় না, সকালে আসতে হয়, একটা ব্রিজের নিচ দিয়ে আসতে হয়। ওই ব্রিজটা পার হইলেই বাম পাশে একটা ময়দান আছে, এটার নাম ওদিয়ে মুহাসসার। এই ওদিয়ে মুহাসসারের ভিতরে আব্রাহা বাদশার হস্তি বাহিনীর উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাজিল হয়েছিল। ওইখান থেকে আসার পথে পিছনে তাকানো নিষেধ, অপেক্ষা করাও নিষেধ। তাফসীরে লিখছে এই জায়গায় বছরে একটা দিন অকাশ মেলা নামে একটা মেলা বসত। কি মেলা? এটা কি বেলুনের মেলা? এটা হাড়ি পাতিলের মেলা? এটা কোনো খেলনা দোলনার মেলা না, এই মেলাটা বসতো সাহিত্যের মেলা। সারা বছর ধরে তারা কবিতা আবৃত্তি করত, শের আশার তারা লিখত, প্রবন্ধ লিখত, কাসিদা লিখত। সারা দুনিয়ার ভাবুক, কবি, চিন্তাবিদ, বুদ্ধিজীবী এরা সকলে ওখানে আসতো, এসে তাদের পাণ্ডুলিপি পেশ করত, প্রতিযোগিতা হতো। ওলীদ ইবনে মুগীরা আর আবু জেহেলের স্ত্রী বিবস্ত্র হয়ে, উলঙ্গ হয়ে এই ওদিয়ে মুহাসসারের ভিতরে নেচে গেয়ে তাদেরকে আনন্দ দিত। কিসের মেলা? সাহিত্যের মেলা। এত চাঙ্গে সাহিত্য পৃথিবীতে আর কখনো হয় নাই। আরবি সাহিত্যের ইতিহাসে লিখছে রাসূল পাকের আগমনের সময়টা ছিল সারা দুনিয়ার আরবি সাহিত্যের সর্ব উৎকৃষ্ট সময়। ইমরুল কায়েসের নাম তো আপনারা শুনছেন, শুনছেন না? কবিদের কাজ কি ছিল জানেন? কবিদের কাজ ছিল বান্ধবীদেরকে নিয়ে মরুভূমিতে ঘুরে বেড়ানো আর শিকার করা, এই ছিল কবিদের কাজ। ভবঘুরে জীবন, দাম্পত্য জীবন তাদের ছিল না, বিবাহ বন্ধন তাদের ছিল না, বৈধ অবৈধ তারা বুঝত না। এদের কাজ হলো বান্ধবীদেরকে নিয়ে ঘুরবে, আড্ডা মারবে আর শিকার করবে, এই ছিল কবিদের কাজ। কারণ কবিরা তো ভাবুক হয়, কবিরা উদাসীন হয়। ইমরুল কায়েস রাসূলুল্লাহর জন্মের আগের কবি। এর এক নাম্বার যে বান্ধবী ছিল তার নাম ছিল উনায়জা। সাবাই মোল্লাকা যারা পড়ছেন আপনারা জানেন কি হুজুর? ইমরুল কায়েসের প্রেমিকার নাম ছিল কি বললাম? আর এখন না, উনায়জা। এই উনায়জার বান্ধবী, উনায়জার প্রেমিকা, আরে ইমরুল কায়েসের প্রেমিকা উনায়জা, এ যে ঘোড়ার পিঠে সাওয়ার হয়, ওই ঘোড়াটা কেমন দেখা যায়? সাহিত্য কাকে বলে দেখেন। ইমরুল কায়েসের বান্ধবী উনায়জা যে ঘোড়ার পিঠে সাওয়ার হয়, চলাফেরা করে, ওই ঘোড়াটা কেমন? এই ঘোড়াটার চোখ কেমন? এই ঘোড়াটার পা কেমন? এই ঘোড়াটার কান কেমন? বান্ধবী সাওয়ার হইলে দেখায় কেমন? এই বর্ণনাটা ইমরুল কায়েস আরবি সাহিত্যে 700 পৃষ্ঠা লিখছে। কত পৃষ্ঠা? এই 700 পৃষ্ঠার একটা লাইন, এই 700 পৃষ্ঠার একটা লাইন তরজমা করার মতো আলেম বর্তমান সমাজে লাখেও একজন নাই। যারা সাবাই মোল্লাকা পড়ছেন তারা বোঝেন আমি কি বলতেছি। এই হুজুরে পড়ছো, পড়াইছো। তাহলে সেই যুগের সাহিত্যটা কত চাঙ্গের ছিল, ফাসাহাতে, বালাগাতে, সম্পৃক্ততা। এত চাঙ্গের
সাহিত্য দুনিয়া তার কখনো আসে না। রাসূলুল্লাহ কোন উস্তাদের কাছে যাননি, গেছে? ছাত্র কোনো জায়গায় ছাত্র হয়েছে? কোন শিক্ষা প্রতিষ্ঠানে গেছে? কেন যায়নি? মুফাসসির বলতেছে যে আল্লাহ পাক তাকে কোন উস্তাদের কাছে ছাত্র বানাননি এজন্য যে আল্লাহ পাক চান না যে আমার হাবিব দুনিয়ার কোন মানুষের কাছে একটু ছোট হয়ে যাক। যদি ওনার যদি একজন উস্তাদ থাকতো, ওনার যদি একজন উস্তাদ থাকতো দুনিয়াতে, মনে করেন আল্লাহ রসুল বয়ান করছেন, এমন সময় যদি রসুল্লাহর একজন উস্তাদ এসে হাজির হতো, রসুলের স্বাভাবিক কর্তব্য হতো দাঁড়িয়ে তার উস্তাদকে তাজিম করা, ঠিক কিনা? রসুল্লাহর বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো বয়সপ্রাপ্ত কালে, তাইলে ওনারও কর্তব্য হতো যে বাবা যখন আসছে, তাফসীর বলতেছে আল্লাহ রসুলের বাবা, আল্লাহ রসুলের উস্তাদ নাই এজন্য যে আল্লাহ পাক চান না পৃথিবীর কোন মানুষের কাছে আমার দোস্ত ছোট হয়ে যাক। আল্লাহ পাক চান তামাম পৃথিবীর মানুষগুলি আমার দোস্তের কদমে লুটায়া পড়ুক, ঠিক কিনা কর? হুজুরের বাবা দুনিয়াতে জন্মের আগেই আল্লাহ উঠায় নিছে। ওস্তাদ আল্লাহ পাক নিজেই। রাসূলুল্লাহর উস্তাদকে বলেন না কে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবানি রাব্বি ফা আহসানা তাদিবি ওয়া আল্লামানি রাব্বি ফা আহসানা তালিমি রাওয়াহু সামানি ফি কিতাবিল আদব। রাসূলুল্লাহ বলেন আমি দুনিয়ার কোন মানুষের কাছে ছাত্র হইনি, দুনিয়ার কোন মানুষের কাছে আমি শিক্ষা গ্রহণ করিনি, ইউনিভার্সিটি মাদ্রাসার খাতায় আমি নাম লেখাইনি। আমার সব ইলম, আমার হিকমত, বালাগাত, ফাসাহাত, জ্ঞান যা কিছু আমাকে দিয়েছেন সব কিছু দিয়েছেন আমার প্রভু মহান স্রষ্টা রব্বুল আলামিন। দুনিয়ার কোন মানুষের থেকে আমি ইলম অর্জন করিনি। রাসূলুল্লাহর উস্তাদকে আর একটু জোরে আল্লাহ পাক থেকে আমি শিখছি, দুনিয়ার কোন মানুষের কাছ থেকে শিখে নাই। কেন শিখাইনি? মুফাসসির বলতেছে দুনিয়ার কোন উস্তাদের কাছ থেকে আল্লাহ শিখাননি এজন্য আল্লাহ চায় না যে তার বন্ধু দুনিয়ার কোন মানুষের কাছে নিজে একটু ছোট হয়ে যায়। সন্তানগুলিকে শিশু বয়সে আল্লাহ উঠায় নিলেন। আবুল কাসেম ইব্রাহিম জান্নাতুল বাকিতে বেহেশতের বাগানে যারা ঘুমানো আছে, কেন শিশু বয়সে আল্লাহ উঠায় নিলেন? মুফাসসির বলছেন যে আল্লাহ রসুল জানে তারপরে আর কোন নবী আসবে না। কি জানে না? উনি খাতামান নবীন, উনি জানেন তো নবুয়তের ধারা সিলগালা লাগানো হয়ে গেছে, এটা আর চালু হবে না। জিবরাইল ওহী নিয়ে আসবে, কথা বলেন, ওহী আসবে আর উনি জানে যে আর নবুয়ত চলবে না, নবুয়তের ধারা বন্ধ, নবী আর আসবে না, উনি জানে। কিন্তু বাশারি তবিয়তের কারণে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, বাশারি তবিয়তের কারণে, মানুষ সুলভ কারণে যদি নবীর ভিতরে কখনো এই চিন্তা আসে, আল্লাহ যদি আপনি আমাকে শেষ নবী না বানাইতেন তাহলে ইসমাইলের মতো হয়তোবা আমার পরে আবুল কাসেম ইব্রাহিম নবী হইত। এটা আল্লাহ বানাইছে না? বড় ভাইরে নবী বানাইছে না? ছোট ভাই বানাইছে তো? বাবা নবী, ছেলে দাদাও নবী, পরদাদাও নবী, শ্বশুর নবী, জামাইও নবী। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, সন্তান হযরতে ইসমাইল নবী, হযরতে ইসহাক আলাইহিস সালাম নবী, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম নবী, সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাম নবী, ঠিক কি না? বড় ভাই হযরতে মূসা কালিমুল্লাহ নবী, ছোট ভাই হযরতে হারুন নবী, জামাই হযরতে মূসা কালিমুল্লাহ নবী,
শ্বশুর হজরতে শোয়েব আলাইহিস সালাম নবী, তাইলে দেখা যায় জামাইও নবী, শ্বশুরও নবী, বড় ভাইও নবী, ছোট ভাইও নবী, বাবাও নবী, ছেলেও নবী। আছে কিনা? ও বাবাজি, আল্লাহর হাবিবকে এতটুকুনি বিষয় থেকে আল্লাহ পাক হেফাজত করার জন্য মুফাসসির বলছে বাশারি তবিয়তের কারণে, মানুষ সুলভ কারণে যদি আল্লাহ নবীর ভিতরে এসে যায়, আল্লাহ যদি আপনি আমাকে শেষ নবী না বানাতেন তাইলে হয়তো বা আমার পরে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের মতো আমার ছেলে হয়তো বা আবুল কাসেম নবী হইতো। আল্লাহ নবীর ভিতরে এই খেয়াল না আসে, এই জন্য বাচ্চাগুলি বড় হওয়ার আগে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠাই নিলেন। এখন উনি সন্তান হারা হয়ে গেল। মুরব্বীরা বলেন তো দেখি, নসল সাবেত হয়, বংশ বিস্তার হয় ছেলে থেকে না মেয়ে থেকে? মুরব্বীরা করে ছেলে থেকে হয়, এটা দুনিয়ার নিয়ম। মুফাসসিররা বলছে তাম পৃথিবীর মানুষের নসল সাবেত হবে ছেলে থেকে, তাম দুনিয়ার মানুষের বংশ বিস্তার হবে ছেলে থেকে। ব্যতিক্রম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর নসল গোনা হবে হুজুরের কলিজার টুকরা মা ফাতেমা থেকে। আল্লাহ কুদরতি ভাবে ওনাকে হেফাজত করে, সংরক্ষণ করে, নিজের কবজায় রেখে, সর্বগুণ দিয়ে। সে কি গুণ? তিরমিজিতে লিখছে আল্লাহ রাসূল যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সুবহানাল্লাহ কর, আরো জোরে খান সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি বলছেন আল্লাহর হাবিব যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এক সপ্তাহ পরও যদি ওই রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে যেত, ওই রাস্তার অলি গলিতে গেলে ওই মানুষটি টের পেত কয়েকদিন আগে এই রাস্তা দিয়ে আল্লাহর নবী হেঁটে গেছে। আল্লাহ পাক ওনার শরীরের ভিতরে একটা ঘ্রাণ দান করছিলেন। উনি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন 7 দিন পর্যন্ত ওই রাস্তার ভিতরে মিশকের ঘ্রাণ থাকত। কোন সন্তানের মাথায় চুল নাই, কোন দুধের বাচ্চার মুখে দাঁত নাই। তিরমিজি বলে বাবা মা যখন বাচ্চাগুলি আল্লাহর নবীর সামনে এনে হাজির করতেন, আল্লাহ রাসূল তার মোবারক হাত দিয়ে শিশু বাচ্চার মাথার ভিতরে হাত বোলানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাতের বরকতে বাচ্চার মাথায় চুল ভরে যেত। ওনার ডান হাত উঁচা করে চাঁদের ভিতরে উনি ইশারা করছে, আল্লাহর কোরআন সাক্ষী, অগণিত হাদিস সাক্ষী। হুজুরের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে জাবালে আবু কুবাইসের উপরে এসে চাঁদ টুকরো হয়ে পড়ে গেছে। সহজ মনে করেন? এই জিনিসটাকে সহজ মনে করেন আপনি? প্রথম চাঁদে কে যেন গেছিল? হ্যাঁ, নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন এই ভদ্রলোক আমেরিকার নাসার বড় সৌরজগতের বড় বিজ্ঞানী ছিল। ওখান থেকে ফিরে এসে উনি সাংবাদিকদের সামনে হাজার মানুষ জমা করে ঈমানের শরবত পান করে প্রথম চাঁদ বিজয় করছে। এই বিজ্ঞানীটা মুসলমান হয়ে গেছিল। জানেন আপনারা? জানেন না? জানেন না? অনেকে জিজ্ঞেস করা হয়েছে এই জমিন থেকে মহাশূন্য পরিভ্রমণ করে নাসা তুমি জয় করেছো, তামাম দুনিয়া ভ্রমণ করেছো, তোমার মতো মহাজ্ঞানী দুনিয়াতে আবিষ্কার জন্ম হয়নি, অথচ তুমি ওখান থেকে এসে তোমার সারা জীবনের অর্জনকে তুমি পানির সঙ্গে মিশাইয়া দিলা, আমরা বুঝলাম না। নীল আর্মস্ট্রং বলছে, দেখো আমি আমার আদর্শের উপরে মজবুত ছিলাম, কিন্তু আমি যখন চাঁদের ওখানে গেছি, আমি নিকটে গিয়ে তাকায়া তাকায়া বারবার লক্ষ্য করে দেখছি
চাঁদের মাঝখানে কালো একটা দাগ দেখা যায়। বারবার আমার মস্তিষ্কে আঘাত করছে। মুসলমানদের মুখে শুনছি তাদের নবীর হাতে ইশারায় নাকি আবু জেহেলকে দেখানোর জন্য উনি হাত দ্বারা ইশারা করে চন্দ্রকে দ্বিখণ্ডিত করছিলেন। আমি নীল আর্মস্ট্রং বুঝছি আমরা ধোকার ভিতরে আসি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রকৃত নবী। সত্য আমি নিজ চোখে দেখে আসছি, এই সত্যকে আমি লুকায় রাখতে পারি না। আমি নির্বিঘ্নে পড়ে ফেলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো গোপন কথা নয়, চুরি করার কোনো কথা নয়। সারা দুনিয়াকে জানায়া হাজার সাংবাদিকের সামনে উনি উচ্চ কণ্ঠে ঘোষণা করছেন আমি নিজ চোখে দেখে আসছি চন্দ্রকে দ্বিখণ্ডিত করা হয়েছে। ওনাকে যে মর্যাদা, ওনাকে যে সম্মান আল্লাহ পাক দান করছেন, এটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেন না। আপনি ওনার কোন দিক যাবেন? ব্যক্তিগত জীবন যাবেন, ওনার সামাজিক জীবন যাবেন, ওনার দাম্পত্য জীবন যাবেন, ওনার পারিবারিক জীবন যাবেন, এমন একটা দিক পাবেন না যেই দিকে কোনো একটা দিকে উনি কমতি আসে। সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন গুণ নাই যে গুণটি ওনার ভিতরে না আসে। বুখারী শরীফ 2য় খণ্ডে একটা হাদিস আসছে, আবু সুফিয়ান আবু জেহেল মারা যাওয়ার পরে মক্কা শরীফের নেতৃত্ব কে দিছিল বলেন তো? আবু সুফিয়ান। আবু জেহেল মারা গেছে কোন যুদ্ধে? বদরে। বদরে মারা যাওয়ার পরে এই দ্বিতীয় থেকে নিয়ে শুরু করে 3, 4, 5, 6, 7, 8ম হিজরি মক্কা বিজয় পর্যন্ত মক্কার লিডার ছিল, কাফেরের সরদার ছিল কে? আবু সুফিয়ান। বাবাজি, আবু সুফিয়ান কে আপনি জানেন? আবু সুফিয়ানের পরিচয় জানেন? আবু সুফিয়ান মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্বশুর। আবু সুফিয়ান কে? আল্লাহ রাসূলের শ্বশুর, হুজুরের একজন বিবি হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হলো আবু সুফিয়ান। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হলো আবু সুফিয়ান। বুখারী শরীফের হাদিস। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে হাবিবা আল্লাহ রাসূলের স্ত্রী, আমাদের আম্মা আজওয়াজ মুতাহারাতের সদস্য। আবু সুফিয়ান বলে আমি বারবার সুযোগ খোঁজ করি আমার মেয়েটার সঙ্গে আমি একটু কেমনে দেখা করি, কারণ আমার জামাই কি নবী না, আমি তো আর ওনার উপর ঈমান আনি না, আমি তো মক্কার লিডার, আমি কেমনে দেখা করি? খোঁজ করতে করতে আবু সুফিয়ানের কাছে মেসেজ আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে বাড়িতে নাই। কথা বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় নাই? বাড়িতে নাই। বুখারীর হাদিস জলদসানি। আবু সুফিয়ান বলে এই সুযোগে আমার মায়ের সঙ্গে দেখা করার জন্য আমি ঢুকে পড়লাম। আবু সুফিয়ান বলছে দুনিয়ার মানুষ, আমি শ্বশুর জামাই বাড়িতে ঢুকছি, জামাই বাড়িতে গেলে উন্নত বিছানা, দামি খাবার, ডেকোরেটিং লাইটিং, কোনো অভাব থাকে না, সব জামাইয়ের জন্য। শ্বশুর সব জামাইয়ের জন্য করে রাখে। শ্বশুর বাড়ি আসছে, জামাই আসছে, আর শ্বশুর আসছে জামাই বাড়ি, এখানে কোনো কিছু কমতি আসেনি? জীবন দিয়া ফেলায় আজকাল জামাইরা। কি কর? আবু সুফিয়ান ঘরের ভিতরে ঢুকছে, খাবার তৈরি করবে মেয়ে, সুন্দর করবে, কি করবে? উনি যখন ভিতরে ঢুকছে কোনো ব্যবস্থাই তো নাই, বরং যে চাটাইটা রাসূলুল্লাহ ঘুমাতেন খেজুরের চাটাই, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বাভাবিক চাটাইটা গোটায়া তার বাবা মক্কার লিডার আবু সুফিয়ানকে জমিনের উপরে বসার জন্য ইশারা করলেন। বুখারী শরীফ খুলে দেখেন। আবু সুফিয়ান কি সাধারণ মানুষ? জোরে বলেন।
এ মক্কার লিডার আবু জেহেলের স্থলাভিষিক্ত আবু সুফিয়ান। বুখারী বলছে আবু সুফিয়ান অগ্নি শর্মা হয়ে গেল, চেহারা লাল হয়ে গেছে। উম্মে হাবিবা ওনার মেয়েকে ডেকে বলছে, মা আজকে আমি তোমার ব্যবহারে বড় কষ্ট পেলাম, কারণ আমি তোমার বাবা, আমি সাধারণ না, আমি মক্কার লিডার, আমি জামাই বাড়িতে আসছি, আমার জন্য উন্নত বিছানা, আমার জন্য দামি খাবার, আমার জন্য সব কিছুই থাকবে, এটাই সামাজিক নিয়ম। কিন্তু তুমি কিছুই করলা না, বরং সাধারণ যে চাটাইটা ছিল এইটা গোটায়া ফ্লোরে বসার জন্য আমাকে ইশারা করলা। মা আমি তোমার ব্যবহারে বড় কষ্ট। বুখারী বলছে হুজুরের স্ত্রী আমাদের আম্মা জান হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সুফিয়ানকে লক্ষ্য করে বলছে, আবু সুফিয়ান তুমি আমার বাবা, আমি স্বীকার করি, আমি জানি তুমি মক্কার লিডার। ও আমার বাবার সঙ্গে সঙ্গে আমি এটাও জানি তুমি এখনো পর্যন্ত মুসলমান হও নাই। তুমি আমার বাবা হওয়ার সত্ত্বেও আমি উম্মে হাবিবা জেনে শুনে আল্লাহর হাবিব যে বিছানার উপরে ঘুমান, আল্লাহ রাসূল যেখানে আরাম করেন, আমি জেনে শুনে আমার বাবা সত্ত্বেও ওই বিছানায় একজন কাফেরকে বসতে দিতে পারি না। আমি জানি আপনি আমার বাবা, আমি জানি আপনি মক্কার লিডার, আমি সঙ্গে এটাও জানি যে আপনি এখনো পর্যন্ত মুসলমান হন নাই। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন কি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কার কথা? আল্লাহ কয় যদি তুমি আমার মহব্বত চাও, যদি তোমরা আমার ভালোবাসা চাও, ও দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহর দিদার চাও, ফাত্তাবিউনি, আমার যদি সাক্ষাৎ চাও, আমার জান্নাত চাও, আমার দিদার চাও, তাহলে আমার কিছু করা লাগবে না, আমার দোস্তের অনুসরণ করো। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। জেনে রেখো, যদি আমার দোস্তের ইত্তেবা করতে পারো, যদি আমার দোস্তের অনুসরণ করতে পারো, তাইলে আমি আল্লাহ খুশি হয়ে যাব, সঙ্গে সঙ্গে তোমারে পুরস্কার দিয়ে দেব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তুমি যখন আমার দোস্তের অনুসরণ করবা, তখন আমি আল্লাহ খুশি হয়ে তোমার পাহাড় পরিমাণ গুনাহগুলিরে মাফ করে দেব। কার অনুসরণ? রাসূলের অনুসরণ। কার অনুসরণ? আচ্ছা দেখেন, এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, ফাত্তাবিউনি, যদি আমাকে চাও, আমার দিদার চাও, আমার সাক্ষাৎ চাও, আমার জান্নাত চাও, ফাত্তাবিউনি, আমার দোস্তের ইত্তেবা করো। আল্লাহ কিন্তু বলেননি ফাত্তাবিউল হাদিস, ফাত্তাবিউল কোরআন, এটা কিন্তু আল্লাহ বলেন। আমাকে পাইতে গেলে, জান্নাত পাইতে গেলে কোরআনের অনুসরণ করো, এইটা এখানে আল্লাহ বলেননি। ঠিক, ফাত্তাবিউল হাদিস কিন্তু আল্লাহ বলেননি, বলছেন কি ফাত্তাবিউনি, আমার দোস্তের ইত্তেবা করো। ইত্তেবা বুঝেন না? বুঝেন না? ইতাআত বুঝেন? মাল ফারকু বাইনাল ইত্তেবা ওয়াল ইতাআত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই যে ইতাআতের কথা বলা হয়েছে, আনুগত্যের কথা বলা হয়েছে, আর এই আয়াতে বলা হয়েছে ফাত্তাবিউনি, আনুগত্য করা আর ইতাআত করা এক জিনিস না, এক জিনিস না। ইতাআত কি? ইতাআত হলো যেখানে আল্লাহর নির্দেশ, যেখানে আল্লাহ পাকের হুকুম, শায়েখের ইতাআত করা, আমিরের হুকুম পালন করা, উলুল আমরের নির্দেশ পালন করা, এটা যেখানে হুকুম আছে, এটা হলো কি আনুগত্য করা। আর ইত্তেবা কি? ইত্তেবা বলে দেওয়া লাগে না, যে যার মাহবুব হয় তার সব কিছু অনুকরণ করতে তার কাছে ভালো লাগে। কথা কয় না? ঠিক নি কথা? বুখারীতে একটা হাদিস আছে,
আল্লাহ রসুল আংটি ব্যবহার করতেন। কি ব্যবহার করতেন? আল্লাহ রসুলের খাতাম আংটি ব্যবহার করতেন হুজুর, এই মাঝের আঙ্গুলে আংটি ব্যবহার করতেন। তা রসুল্লাহ একদিন সাহাবীদেরকে হাদিসের দর্শ দিচ্ছেন। রসুল্লাহর হাতে কি আছে? বুখারীতে হাদিসটা আছে, আংটি আছে। তা আংটির যে সম্মুখটা চারটা, এই চারটা ভিতরে থাকে না বাইরে থাকে? বাইরে থাকে না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে হাদিসের দর্শ দিচ্ছেন, তখন সাহাবীরা শ্রোতারা দেখে রাসূলের হাতের আংটির চারটা ভিতর পাশে। এই বারবার হাত ই করতে হচ্ছে, তো এই সামনে হুজুর ঘোরায়া নিজের পাশে নিয়ে আসছেন। কথা বুঝেন না? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যারা শ্রোতা ছিলাম রাসূলের আংটি যখন আমরা ভিতরে দেখছি, তখন সঙ্গে সঙ্গে ওই নসিহার শোনা অবস্থায় আমাদের আংটিগুলা ঘোরায়া চারটা আমরা ভিতরে নিয়ে নিলাম। এটা কি শরীয়তের কোনো বিষয়? এটা কি শরীয়তের কোনো বিষয়? এটা হলো মহব্বতের বিষয়, এটা হলো প্রেমের বিষয়। আমি ওনার অনুসরণ করি, ওনার ইত্তেবা করি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর সিঁড়ির উপরে বসে, খোলা জায়গায় বসে বকরির সিনা গোশত খাইতেছে, খোলা জায়গায় বসে মসজিদে নববীতে। ওনারা জিজ্ঞেস করছে যে আপনি এখানে বসে, খোলা জায়গায় বসে এখানে গোশত খাচ্ছেন, কি ব্যাপার কি? উনি বলেন যে আমি একদিন আল্লাহ রসুলকে এই জায়গায় বসে খাসির সিনার গোশত খাইতে দেখছি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এরকম হাজার ঘটনা। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একবার বয়স হয়ে গেছে তার, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তায়েফের রাস্তায় যাচ্ছেন। তায়েফের রাস্তায় যাইতে 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 একটা মোড়, আদিকালে মোড়টা যখন ঘুরতেছে, তখন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মাথাটাকে নিচু করে, মাথা কাট করে ওখান থেকে পাস করতেছেন।